This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পালা বদলের পর পুলিশের একের পর অ্যাকশন। এবার জালে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান, উদ্ধার ৮০ লাখ টাকা। বাদুড়িয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিমের ঘনিষ্ঠ পুর চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। গতকালই আমরা দেখিয়েছিলাম এই দীপঙ্কর ভট্টাচার্যর পার্টি অফিস এবং একটি বাগান বাড়ি থেকে ৪,০০০ সরকারি ত্রিপল উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কোথা থেকে তাকে জালে তুলল পুলিশ, গোটা বিষয়টা জানবো নূরের কাছ থেকে। নূর, দেখো শুভজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, গোটা দিন কিন্তু পালিয়ে থাকার পর একটি গোপন আস্তানা থেকে বাদুড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছেন বাদুড়িয়ার পৌরসভার যিনি চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। এই দীপঙ্কর ভট্টাচার্য বাদুড়িয়ার যিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন বুরহানুল মুকাদ্দিম লিটন, তার অত্যন্ত ঘনিষ্ঠ। গতকাল আমরা দেখিয়েছিলাম বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যানের যে পুরা এলাকায় যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিস থেকে কিন্তু বান্ডিল বান্ডিল সরকারি তিরপল এবং লাঠি উদ্ধার করেছিল পুলিশ। তারপর কিন্তু বাদুড়িয়া থানায় কিন্তু রাজ্যের শাসক দল বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপর কিন্তু সিপিএম এর তরফ থেকে আবার অভিযোগ দায়ের করা হয় পৃথক দুটি ঘটনায়। তারপর কিন্তু গতকাল রাতে গোপন আস্তানা থেকে বাদুড়িয়ার যিনি পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সিপিএম এর তরফ থেকে যে অভিযোগটা তোলা হচ্ছে, এই সমস্ত টাকা তার যে বাড়ি লাগোয়া যে একটি কম্পিউটার সেন্টার, অর্থাৎ তার বাড়ি যে বাদুড়িয়া পৌরসভার পুরা এলাকায়, এই পুরা এলাকায় একটি কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হয়েছে ৮০ লক্ষ টাকা, যেটা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি। এই বিপুল টাকা, প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। কার্যত রাজ্যে পালাবদল ঘটেছে, তৃণমূল সরকারের পতন হয়েছে, রাজ্যে নতুন সরকার হয়েছে, তারপর দেখা যাচ্ছে পুলিশ কার্যত অ্যাকশন মোড। বাদুড়িয়া থানার পুলিশ কিন্তু গতকাল রাতে গোপন আস্তানা থেকে যে চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান যিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, তারপর কিন্তু পুলিশ তাকে পাকড়াও করে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সিপিএম এর তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে এই টাকা সম্পূর্ণ দুর্নীতির টাকা, এই টাকা সাধারণ মানুষের সরকারি প্রকল্পের টাকা। কিন্তু একজন পৌরসভার চেয়ারম্যান, তার যে বাড়ি লাগোয়া কম্পিউটার সেন্টার, সেই সেন্টারে এত পরিমাণ টাকা কেন মজুদ ছিল? তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ এই বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান কি করতে তিনি কম্পিউটার সেন্টারে এই টাকা রেখেছিলেন? গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানা পুলিশ। কোন দিকে জল গড়ায়, নজর থাকবে। আর এবার আমাদের একটা এক্সক্লুসিভ খবর। দেখুন, পালাবদল হয়েছে, শওকত মোল্লা কোথায় আছে? এখন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং তার ছেলের কীর্তি সামনে আসছে। ভালো করে শুনবেন। ক্যানিং, সেই ক্যানিং এ মাতলা নদীর চর ভরাট করে তৈরি হয়েছে বেআইনি ক্যাফে। কাঠগড়ায় শওকত মোল্লার ছেলে ইমরান মাতলার চর ভরাট করে বিক্রির অভিযোগ শওকত অনুগামীদের বিরুদ্ধে। চর চুরি দেখেও কেন সেদিনকে চোখ বন্ধ করে রেখেছিল প্রশাসন? প্রশাসনের নাকের ডগায় কিভাবে এত বড় একটা অবৈধ নির্মাণ হলো? একাধিক প্রশ্ন উঠছে। অরণ্যের কূলে মাতলা নদীর চরে বিশাল ক্যাফে। এই ক্যাফে চালাচ্ছেন শওকত মোল্লার ছেলে ইমরান, বেআইনিভাবে, বাবা প্রাক্তন তৃণমূল বিধায়কের গা জোয়ারিতে। এই সেই মৌখালি ব্রিজ, আর ঠিক এই ব্রিজের ডান দিকে রয়েছে মাতলা নদীর বিস্তীর্ণ ম্যানগ্রোভের জঙ্গল। আর ঠিক এই জঙ্গল থেকে ডান দিকে বাঁ দিকে তাকালে দেখতে পাবেন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবৈধভাবে নদীর চর দখল করে শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতারা কিন্তু গড়ে তুলেছে বিশাল ক্যাফে। অরণ্যের কূলে অভিযোগ, বিশাল এই ক্যাফে তৈরি হয়েছে বিঘার পর বিঘা নদীর চর ভরাট করে। সব নদীর চর, হ্যাঁ, পুরো সব মানে বিকৃত করেছে। তারপরে ওরা তো কয়েকশো বিঘে মানে জায়গা জুড়ে একটা ক্যাফে করেছে, মানে শওকত মোল্লার ছেলেকে করে দিয়েছে। যদি এই 26 পরিবর্তন হয়েছে, কিন্তু যদি পরিবর্তন যদি না হতো, ওরা আরও ওই যে চর ছিল পুরো বেঁচে, পুরো মানে পৈতৃক সম্পত্তির মতন ভাবে বেঁচেছে ওরা এইগুলো। মৌখালি ব্রিজ থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে এসডিও ও এসডিপিওর অফিস। কিন্তু প্রশাসনকে কি ডরাবেন শওকত মোল্লা? আরে আমরা বন্ধ করে দিচ্ছি তো, একটা পুলিশ প্রশাসনে এত কি হয়েছে? হ্যাঁ, আমরা তো বলেছি বন্ধ করেছি।
আছে কে অ্যারেস্ট করবে এসে একবার করে দেখুক চাবুল রাস্তায় কে আছে কোচকে কোন পুলিশ সেদিন ভাঙড়ে এমএলএ কাপ চলছিল, পরপর ফাটানো হয় শব্দবাজি। সেদিন নিষিদ্ধ শব্দবাজি বন্ধ করতে বলেই কি সাপের লেজে পা দিলেন থানার ওসি? ব্যাস, তারপরই ফোঁস। মোস্তানি হয়ে গেছে, মোস্তানি দেখাচ্ছ এখানে, হ্যাঁ মোস্তানি দেখাচ্ছ, মোস্তানি তোমার বের করে দেবো, বুঝেছো? মোস্তানি বের করে দেবো একদম। বছর তিনেক আগের সেই ঘটনায় সে কি দাপট শওকতের? তাঁর ছেলের বেআইনি ক্যাফেতে প্রশাসনের নজর পড়েনি? সরকারি জমির উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেউ রেস্টুরেন্ট, কেউ বড় বড় লজ করে বসে আছে, এবং এটা ছিল ওদের প্রশাসনের নাগের ডকায়। প্রশাসন কোনো স্টেপ নেয়নি। ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে সেই জমি বিক্রি করা, যা নিয়ে 2020-21 সালে তৎকালীন প্রধান বিচারপতি, আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ভৎসনা করেছিল এই রাজ্যের সরকারকে। কি করেছে রাজ্যের সরকার? দাপুটে বাবার গুণধর ছেলে। গত বছর ফেব্রুয়ারি মাসে নিউটাউনে শওকত পুত্র ইমরান মোল্লার দাদাগিরি। সেদিন ডেলিভারি বয়কে হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর। প্রাক্তন তৃণমূল বিধায়ক পুত্রেরই বেআইনি ক্যাফে এখন চলছে রমরমিয়ে। তাই আমি বলবো প্রশাসনের কাছে আমার আবেদন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে বিএলআরও ক্যানিং পূর্বে জীবনতলায় বিএলআরওকে অনুরোধ করবো যে অবিলম্বে জিনিসটা দেখে যাতে সরকারি জমি মানে হস্তান্তর না হয়। তৃণমূল কংগ্রেসের সরকারের সময় কিভাবে নজর এড়িয়ে গড়ে উঠল একের পর এক সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল কেটে অবৈধভাবে তা ভরাট করে নদীর চর, একের পর এক ক্যাফে এবং দোকান, তা নিয়ে প্রশ্ন উঠছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে দেবব্রত মণ্ডল, টিভি9 বাংলা।